ওহিদ ভাই, জি আমার এটা তো আপনার ব্যাটারি যে কানেক্টর, এখানে জি নেগেটিভ এবং পজিটিভ দুইটাতে বিদ্যুৎ আছে, তো এটা তো শর্টের কারণে নাকি? জি। তাহলে স্যার তো আছে, স্যারকে জিজ্ঞেস করো। তো ঠিক আছে এই দেখেন, যখন হচ্ছে বলটা করছেন না, স্যার, প্রশ্ন ছিল আমার। প্রশ্ন আছে। জি স্যার। আচ্ছা আসতেছে। আচ্ছা তাহলে তুমি বুঝছো, করতে পারবা, সমস্যা হবে না তো? ওকে। হ্যাঁ স্যার বলেন, কিভাবে হেল্প করতে পারি আপনাকে? স্যার, আমার এই বোর্ডে শর্ট আছে। আচ্ছা, কিভাবে বুঝলা তোমার বোর্ডে শর্ট আছে? স্যার, আমার এখানে ব্যাটারি যে কানেক্টরটা, এখানে আপনার পজিটিভ এবং নেগেটিভ দুটোতে বিদ্যুৎ দিচ্ছে, এবারে বুঝতে পারলাম যে বোর্ডে শর্ট আছে। ব্যাটারি কানেক্টরের পজিটিভ এবং নেগেটিভ এর মধ্যে হচ্ছে যে আপনার শর্ট পাইছেন না। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ব্যাটারির বিভেট লাইনের আশেপাশে যে কম্পোনেন্ট গুলো আছে ওই কম্পোনেন্ট গুলো চেক দেন। স্যার, কোন কম্পোনেন্ট গুলো দিয়ে শুরু করবো? কোন কম্পোনেন্ট চেক দিবেন বলতে, আপনি বিভার্ট লাইনের ক্যাপাসিটর গুলো চেক দেন। এখন প্রশ্ন আসতে পারে যে ক্যাপাসিটর কেন চেক দিব? আপনার 70 থেকে 80% কেসে আপনার ক্যাপাসিটর গুলো শর্ট হয়ে থাকে, কেমন? আর বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি বিভার্ট লাইনের থেকে চেক স্টার্ট না করে ভিভাস লাইন থেকে স্টার্ট করেন, যেহেতু এটা একটা বার ফোন বা বেসিক ফোন, অল্প সংখ্যক ক্যাপাসিটর থাকে, কেমন? আর আমি মাল্টিমিটার দিয়ে মাপার পরে এই সেকশনে অনেকগুলো ক্যাপাসিটর শর্ট পেয়েছি, এখন কি করতে পারি? যেহেতু এই সেকশনে অনেকগুলো ক্যাপাসিটর আপনার শর্ট পাইছেন, এখন স্পেসিফিক কোনটা শর্ট এটা আপনি জানেন না, এই জন্য আমরা কি করতে পারি, রজন থেরাপি বা স্মোক থেরাপি দিতে পারি। তাহলে আমরা বুঝতে পারবো যে আসল দোষী কে, কেমন? জি স্যার, তাহলে আপনি একটু এই বিষয়ে আমাকে হেল্প করেন। হেল্প করবো? আচ্ছা তাহলে ওঠেন, আমি দেখা দিচ্ছি, কেমন? জি। তাহলে আমরা যে সেকশনে আমরা শর্টটা পাইছি ওই সেকশনে আমরা রজন থেরাপিটা দেবো, কেমন? যে আমরা স্মোক থেরাপি বা ধোঁয়া থেরাপি হিসেবে চিনে থাকি, কেমন? হয়েছে? এই দেখেন, এখানে হচ্ছে যে আমাদের ভোল্টেজ সেট করবো 4.2, ঠিক আছে? এই তো আমরা পজিটিভটা ব্যাটারি কানেক্টর পজিটিভ রাখলাম এবং কি নেগেটিভটা আমরা একটু গ্রাউন্ডে রাখলাম, কেমন? আর নেগেটিভে রাখলাম। এই দেখুন আমাদের ক্যাপাসিটিটা হিট হয়ে গেছে, কেমন? পাইছেন এই সেকশনে, বাট আমরা যখন রজন থেরাপি বা ধোঁয়া থেরাপি দিছি আমাদের শর্টটা পাওয়া গেছে এই সেকশনে, কারণ হচ্ছে আমাদের বিভেট লাইনের শর্টটা ছিল, বিভেট লাইনের এই ক্যাপাসিটিটা শর্ট হওয়ার কারণে এই ক্যাপাসিটর এগুলো শর্ট দেখাচ্ছে। আর এটা রিমুভ করে দিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, কেমন? তাহলে কি বুঝলাম, আমাদের ভোল্টেজ দেওয়ার পরে আমাদের ক্যাপাসিটরটা হিট হয়ে উপরে ধোঁয়াটা সরে গেছে, ঠিক আছে? তাহলে আসল দোষী কে? এই ক্যাপাসিটরটা। তাহলে এই ক্যাপাসিটর রিমুভ করে দিলে ইনশাআল্লাহ সেট চালু হয়ে যাবে। পারবেন না? জি। প্রসেস ইজি না? জি স্যার। ওকে।